হ্যালো, আসসালামু আলাইকুম। তো গত ভিডিওতে হচ্ছে পরাবৃত্তের 11 নম্বর পর্যন্ত শেষ করছিলাম। তো আজকে দেখি 12 থেকে কয়টা করা যায়। তো 12-র প্রথমটাতে কি বলছে এখানে এ নাম্বারে, যে ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x একটা পরাবৃত্ত দেওয়া আছে। তো এই পরাবৃত্তের 1-2 বিন্দুতে, তার মানে 1-2 বিন্দুটা কই আছে, পরাবৃত্তের উপরেই আছে। তো সেই বিন্দুতে স্পর্শকের সমীকরণটা বের করতে হবে। তো এই ম্যাথটা হচ্ছে মানে বিভিন্ন নিয়মে করা যায়, বেশ অনেক কটা নিয়ম আছে। তার মধ্যে একটা হচ্ছে অন্তরীকরণ, অন্তরীকরণ দিয়ে করা যায়। তো একটা সমস্যা কি, এইচএসসিতে তো দ্বিতীয় পত্র প্রথম পত্র আলাদা করে পরীক্ষা হয়। তো সেখানে কিন্তু অন্তরীকরণ করলে দিয়ে ঝামেলা আর কি। তো অন্তরীকরণ দিয়ে কেমনে করবো, এখানে প্রথমে হচ্ছে এটাকে অন্তরীকরণ করলে কি ডিওয়াই বাই ডিএক্স বের হবে না? সেটা হবে কি স্পর্শকের ঢাল, তারপরে ওই যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল ডিওয়াই বাই ডিএক্স ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান দিয়ে করলেই ইজিলি স্পর্শকের সমীকরণটা বের হয়ে যাবে। তবে এভাবে তো করা যাবে না, তবে অন্যান্য ক্ষেত্রে কিন্তু করা যাবে, যে যেমন যদি ভর্তি পরীক্ষায় আসে তো ইজিলি করা যাবে এইভাবে। এখন আসি, এই ম্যাথটা হচ্ছে আরও একটা নিয়মে করা যাবে, সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax। এই পরাবৃত্তে ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি, এই সরলরেখাটা স্পর্শক হওয়ার শর্তটা কি হবে, সি ইকুয়াল এ বাই এম হইতে হবে। তো এইভাবে করলেই হবে। আর এটা কিন্তু আসছে মূলত স্পর্শক যেহেতু করবে একটা বিন্দু, ওই যে নিশ্চয়ক শূন্য হবে সমাধান করলে ওখান থেকেই। তো আমি ম্যাথটা ঠিক ওইভাবে করতেছি, একটু বড় করে দেখাচ্ছি। তার আগে পরাবৃত্ত একটু আগে দেখাই গ্রাফে কেমন হইতে পারে। গ্রাফে বলতে, আচ্ছা গ্রাফে আঁকাই, হ্যাঁ মোটামুটি গ্রাফে আঁকাই। এটা ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x, শীর্ষবিন্দু কত, 0 0 তো না? তাহলে পরাবৃত্তটা দেখতে ঠিক এই টাইপের হবে। এখান থেকে শুরু হয়, এখান দিয়ে চলে যাবে এটা। আর 1,2 বিন্দুটা কোথায় আছে, এই যে 1 1 2, ঠিক এই পয়েন্টটা 1 2 না, এটা কত 1,2, 1,2। তাহলে এই পয়েন্টে কি করতে হবে, একটা মাত্র স্পর্শক আগানো যাইতে পারে, এটাই হবে আমার কি স্পর্শক। এই সমীকরণটা আমার বের করতে হবে। তাহলে দেখি ধীরে ধীরে আগাইতে থাকি। তো 1 2 বিন্দুতে স্পর্শক না, একটা নির্দিষ্ট বিন্দুকে আমি ঢাল আমি জানি না, ঢাল কি জানি, ঢাল জানি না। তাহলে ধরি 1,2 বিন্দুগামী, বিন্দুগামী ও এম ঢাল বিশিষ্ট, এম ঢাল বিশিষ্ট, বিশিষ্ট স্পর্শকের সমীকরণ ধরলাম যে এটা স্পর্শকের সমীকরণ। তো ফাইনালি এম এর যে মানটা পাবো সেটা বসায় দিলে উত্তর বের হয়ে আসবে। স্পর্শকের সমীকরণ কেমন হতে পারে, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান বলতে কত 2 ইকুয়াল এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান বলতে 1 এখানে। তাহলে সবগুলো এক পাশে নিয়ে যাব, তাহলে এম এক্স মাইনাস ওয়াই, আচ্ছা সব এক পাশে না নিয়ে যাই, এখানে থেকে ওয়াই এর মানটা বের করি, কারণ আছে অবশ্যই। ওয়াই এর মানটা কি আসবে, এম এক্স মাইনাস এম প্লাস কত 2। এখন আসি, ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x, কিন্তু পরাবৃত্তটা আমার দেওয়াই ছিল, ঠিক আছে। এটা নাম দিলাম 2 নাম্বার, এটা নাম দিলাম আমি মনে করো 1 নাম্বার, ঠিক আছে। এবার আসি, যদি 1 নং রেখাটা এই পরাবৃত্তের উপরে আসলে স্পর্শক হয়, আসলে কি হয় স্পর্শক হয়, তাহলে আমি কি করতে পারবো, এই দুটো যদি সমাধান করি, 1 নং এবং 2 নং রেখা যদি কি করি সমাধান করি, তাহলে আমি কি স্পর্শ বিন্দু পাবো না? পাবো কি না? অবশ্যই পাবো। স্পর্শ কি পাবো, বিন্দু পাবো। এখন কি করবো, 1 এবং 2 সমাধান করি, অথবা 1 নং থেকে ওয়াই এর মানটা 2 নংয়ে বসাই দিই। তাহলে এখানে ওয়াই এর মানটা বসালে থাকবে কি দেখি, এম এক্স মাইনাস এম প্লাস 2, তার উপরে কত স্কোয়ার, আর এ পাশে থাকে 4x। তাহলে এখন এটা কি হয়ে গেছে, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র হয়ে গেছে না? সূত্র ভাঙায় ফেলি। তাহলে এম স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস 2 × 4, তা মাইনাস 2ab প্লাস 2ab, তাহলে মাইনাস 2 এম স্কোয়ার এক্স থাকবে। তারপর হচ্ছে 2bc, তাহলে মাইনাস 2 × 4 এম থাকবে। আর 2ca করলে 2 × 4 এম এক্স থাকবে। তাহলে সূত্র ভাঙানো শেষ। আর এই পাশে 4x আছে, তো তাহলে 4x টা এই পাশে নিয়ে আসি, মাইনাস 4x ইকুয়াল 0। এখন এক্স স্কোয়ারটা কমন নেই, একটা মাত্রই আছে, কমন নেওয়া দরকার নাই। তাহলে এম স্কোয়ার এক্স স্কোয়ার, এটা হচ্ছে এক্স স্কোয়ার। তারপর হচ্ছে এক্স যুক্ত পদ কে কে আছে, একটা একটা আছে আর একটা আছে। তাহলে এখান থেকে কমন নিলে, যদি এক্স যদি কমন নেই তাহলে কি থাকবে, 4m মাইনাস 2m তার উপরে কত স্কোয়ার। আর ধ্রুবক কে কে আছে লিখি এটাও, তাহলে প্লাস, আচ্ছা এক্স যুক্ত পদ তো আরও ছিল, সরি সরি, আমি কি করতেছি এক্স কমন নিচ্ছি না। তাহলে এখান থেকে এবং এখান থেকে কমন নেব, এক্স কমন নেব, তাহলে কি কি থাকবে, 4m মাইনাস 4 মাইনাস 2m তার উপরে স্কোয়ার। আর কনস্ট্যান্ট কে কে আছে, এই 4 আছে, এম স্কোয়ার আছে, আর এখানে 4m আছে, তাহলে প্লাস 4 মাইনাস 4m প্লাস এম স্কোয়ার ইকুয়াল কত 0। এখন একটু খেয়াল করি এই জায়গায় আসার পরে, তো এই যে লাইনটা আমি পাইলাম, এই যে লাইনটা পাইলাম, এটা একটা দ্বিঘাত সমীকরণ না? কার দ্বিঘাত সমীকরণ, এক্স এর দ্বিঘাত সমীকরণ না? তো দ্বিঘাত সমীকরণ সলভ করলে এক্স এর কয়টা মান পাওয়া যাবে, 2টা মান পাওয়া তো স্বাভাবিক নাকি? কিন্তু সমস্যা আছে, আমার যদি আসলেই 1 নং রেখাটা 2 নং পরাবৃত্তে স্পর্শক হয়, তাহলে এক্স এর কয়টা মান পাওয়া উচিত, একটাই না?
ভুজ তো থাকবে একটাই, কারণ যদি স্পর্শক হয় তাহলে ছেদ বিন্দু অবশ্যই একটা হবে, একটার বেশি দুইটা হবে না। সুতরাং আমার এই যে সমীকরণটা পাইলাম আমি দ্বিঘাত সমীকরণ এক্স এর, এখান থেকে অবশ্যই এক্স এর একটা মান আনতে হবে। তার মানে এই সমীকরণে কয়টা সমাধান আছে? একটা। তো কোনো দ্বিঘাত সমীকরণে একটা মাত্র সমাধান কখন থাকে? যখন নিশ্চয়কের মান শূন্য হয় না। নিশ্চয়কের মান কি হয়? শূন্য হয়। বি স্কোয়ার মাইনাস ফোর এসির মানটা শূন্য হয়। তাহলে এই সমীকরণের নাম দিলাম 3 নাম্বার। তাহলে 3 নং এর নিশ্চয় কি হবে? শূন্য হবে। নিশ্চায়ক শূন্য হবে, এটা তো অবশ্যই হওয়াই লাগবে। তো নিশ্চয়ক শূন্য বলতে বি স্কোয়ার মাইনাস ফোর এসির মানটা শূন্য, এটা তো নিশ্চয়কের মান। তাহলে বি বলতে এই যে এইটা, এটা কার মান? বি এর মান। এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তাহলে বি স্কোয়ার, তাহলে 4m মাইনাস ফোর মাইনাস দুইটা এম স্কোয়ার, তার উপরে কি স্কোয়ার, মাইনাস ফোর এ সি। ফোর এ কত? এম স্কোয়ার। সি কত? ফোর মাইনাস ফোর এম প্লাস এম স্কোয়ার, পুরোটাই কত? সি এর মান ইকুয়াল কত? 0। এটাকে সলিউশন করি, মানে সলিউশন বলতে স্কোয়ার ভাঙাই দিই পুরোটাই। তাহলে 4 এ 4 16 এম স্কোয়ার প্লাস 4 4 16 প্লাস 2 2 4 এম টু দি পাওয়ার 4। তারপরে কি করা লাগবে? এখানে হচ্ছে 2ab না, 2ab, তাহলে মাইনাস 4 4 16 2 32 এম। 2bc করলে প্লাস 4 2 8 2 16 এম স্কোয়ার। 2ca তাহলে মাইনাস 4 2 8 2 16 এম স্কোয়ার। আর এখানে মাইনাস 4 এম স্কোয়ার দিয়ে গুণ করলে তাহলে মাইনাস 4 4 16 এম স্কোয়ার, প্লাসে প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস 4 4 16 এম কিউব। আর হচ্ছে এখানে মাইনাস ফোর এম টু দি পাওয়ার ফোর থাকবে, এম টু দি পাওয়ার ফোর ইকুয়াল 0। তাহলে এখানে মাইনাস ফোর এম টু দি পাওয়ার ফোর প্লাস এম টু দি পাওয়ার ফোর বাদ কাটা। আর কেউ কি বাদ যায়? হ্যাঁ, এই যে প্রথম 16 এম স্কোয়ার মাইনাস 16 এম স্কোয়ারটাও বাদ, এটাও বাদ। মাইনাস 16 এম স্কোয়ার প্লাস 16 এম স্কোয়ার। আর কিছু কি কাটা যায়? না, আর কিছু কাটা যায় না। তাহলে দেখি ফাইনালি পাইলাম কি এখান থেকে? 16 এম কিউব থাকবে, মাইনাস 32 এম থাকে, আর প্লাস 16 ইকুয়াল কত থাকবে? 0। এটা একটা কি ত্রিঘাত সমীকরণ না? তো এই ত্রিঘাত সমীকরণ সলভ করলে 3টা মান পাওয়া যাবে। দেখি কি কি মান পাওয়া যায়। তো প্রথমে হচ্ছে ইয়াতে গেলাম, হোমে গেলাম, ইকুয়েশন, এটা হচ্ছে পলিনোমিয়াল ত্রিঘাত সমীকরণ। তাহলে এক্স কিউবের সহগ কত? 16। এক্স এর সহগ নাই, 0 বসাবো। তারপরে এম এর সহগ কত? সরি, এক্স এর সহগ -32, তাহলে এখানে -32, কনস্ট্যান্ট কত? 16। এটা করলে আসতেছে একটা মান আসতেছে হচ্ছে 1। এম এর একটা বাস্তব মান আসতেছে কত? 1। বাস্তব বলতে পূর্ণ সংখ্যা আর কি, এম এর মানটা কত আসবে? 1। আর বাকিগুলো নেওয়া সম্ভব না, ওগুলো সব বাদ। তাহলে এম এর একটা কি মান পাইছি না? এম ইকুয়াল কত পাইলাম? 1 পাইলাম। এই যে এম এর মান যে 1 পাইলাম, এই এম এর 1 মানটা এই সমীকরণে বসাই দেবো। কোথায় বসাবো? এই 1 নম্বরে বসাবো। কোন জায়গায়? এই 1 নম্বর সমীকরণে বসাই দেবো এখানে। y ইকুয়াল এম এক্স মাইনাস এম প্লাস 2। ওয়াই ইকুয়াল এম এক্স মাইনাস এম প্লাস কত? 2। এখানে বসাই দিই। তাহলে এম এর মানটা বসালে থাকবে y ইকুয়াল এক্স মাইনাস 1 প্লাস 2। তাহলে এখান থেকে y ইকুয়াল এক্স প্লাস 1 থাকবে। সবগুলো এক পাশে নিয়ে আসলে এক্স মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল 0। এটাই হচ্ছে আমার কি স্পর্শকের সমীকরণ। আর এই ম্যাথ কিন্তু এত বড় করার কোনো দরকারই হইতো না, আরো ইজিলি ছোট করে করা যাইতো। ওই যে সি ইকুয়াল এ বাই এম দিয়ে, একদমই 2 লাইনের ম্যাথ আর কি। আচ্ছা, এই ম্যাথটা আছে আরো একটা নিয়মে করা যায়। আমি এটা করে দেখাচ্ছি। ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x না, আমি করতেছি আরেকবার। ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x, এটা আরেকটা নিয়ম আর কি। আর বিন্দুটা কত ছিল? 1,2। তো এটা একটা কি দ্বিঘাত সমীকরণ না? বৃত্তে যেরকম স্পর্শকের সমীকরণ বের করছিলাম, এক্স স্কোয়ারের জায়গায় এক্স এক্স ওয়ান, ওয়াই স্কোয়ারের জায়গায় ওয়াই ওয়াই ওয়ান, এক্স এর জায়গায় এক্স প্লাস এক্স ওয়ান বাই টু, ওয়াই এর জায়গায় ওয়াই প্লাস ওয়াই ওয়ান বাই টু, ঠিক এটা ওইভাবে করে ফেলা যাবে। তাহলে ওয়াই স্কোয়ারের জায়গায় বসবে কি? ওয়াই ইন্টু ওয়াই ওয়ান, তাহলে ওয়াই ইন্টু ওয়াই ওয়ান কত? 2 ইকুয়াল 4 এখানে থাকবে। উপরে হবে এক্স এর জায়গায় এক্স প্লাস এক্স ওয়ান বাই টু, এক্স ওয়ান কত? 1 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে থাকবে হচ্ছে 2y, 2 দিয়ে কাটলে এখানে 2 থাকবে ইন্টু এক্স প্লাস 1। উভয় দিক থেকে 2 দিয়ে ভাগ করে নিলাম, তাহলে y ইকুয়াল থাকবে এক্স প্লাস 1। এখান থেকে এক্স মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল 0 থাকবে। তো এটা হচ্ছে উত্তর, লেখা যাবে, কোনো সমস্যা নাই। এভাবে করলে হবে আর এভাবে করলে হবে। তবে 4 নাম্বারের জন্য আসলে অবশ্যই প্রথমটা দিয়ে প্রথম নিয়মে করা লাগবে। আচ্ছা, এখন আসি বি নাম্বারটাতে। তো এটা হচ্ছে শর্টকাটে করা যায়। শর্টকাটে বলতে শর্টকাট তো না, যে এখানে এক্স স্কোয়ার ইকুয়াল 8y আছে, তো স্পর্শক সমীকরণ বের করতে বলছে। তো এই ক্ষেত্রে হচ্ছে ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি, সি এর মানটা হবে মাইনাস এ এম স্কোয়ার। এটা কিন্তু বইতে সুন্দর করে প্রমাণ করে দেওয়া আছে। তো এই নাম্বারটা যেমনি করলাম না, ঠিক ওইভাবে প্রমাণটা আর কি। প্রমাণ না, মূলত ম্যাথই আর কি, এটা বলা যায়। আচ্ছা, দেখি এটা সলভ করে ফেলি, ঠিক আগের মতো করে একটু বড় করে করি এটাও। যে এক্স স্কোয়ার ইকুয়াল 8y দেওয়া আছে, পরাবৃত্তের স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। সেই স্পর্শকটা আবার কেমন হবে? এই সরলরেখার উপরে লম্ব হবে।
এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল জিরো সরলরেখার উপরে কি হবে, লম্ব হবে। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল জিরো, এই রেখার উপরে লম্ব একটা রেখা ধরে নিব আমি। এই রেখার উপর লম্ব রেখার সমীকরণটা কেমন হবে, এক্স মাইনাস ওয়াই প্লাস কে ইকুয়াল জিরো, নাম দিলাম এক, ঠিক আছে। তো এই যে 1 নং রেখাটা পাইলাম, এটা আমার কি এক্স স্কোয়ার ইকুয়াল এইটাই পরাবৃত্তের স্পর্শক হবে, তবে কে এর মান আমি জানি না। তাহলে এখান থেকে ওয়াই এর মানটা বের করি, ওয়াই এর মানটা আসবে হচ্ছে এক্স প্লাস কে। ঠিক আগের মতো করেই করবো আবার। পরাবৃত্ত কি ছিল, এক্স স্কোয়ার ইকুয়াল 8y, এটা নাম দিলাম ধরো 2 নাম্বার। তাহলে 1 এবং 2 যদি আমি সলিউশন করি তাহলে অবশ্যই কি পাবো, ছেদবিন্দু পাবো না বা স্পর্শ বিন্দুটা পাবো না, তবে তার ভুজ অথবা কোটি একটা মাত্রই হবে। ঠিক আগের মতো করেই করবো, ঠিক আছে। এক কাজ করি, এখানে ওয়াই এর মানটা যে পাইলাম না, এটা বসাই দিই এখানে। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল 8 ইন্টু ওয়াই এর মানটা কত, এক্স প্লাস কে, এক্স প্লাস কত কে। তাহলে সবগুলো এক পাশে নিয়ে আসি, এক্স স্কোয়ার মাইনাস এখানে 8x মাইনাস 8k ইকুয়াল কত থাকবে, 0। তো এই যে আমি লাইনটা পাইলাম, এই লাইনটা কি এক্স এর দ্বিঘাত সমীকরণ না। তো এক্স এর মান সলিউশন করলে কি আসবে, দুইটা মান আসবে। কিন্তু আমার মান আনা লাগবে কয়টা, একটা। যদি কি হইতে হয়, আসলে এই সমীকরণটা, এই 1 নং সমীকরণটা স্পর্শক হইতে হয়, ভুজ কয়টা আসতে হবে, একটা, অবশ্যই একটা আসতে হবে। তার মানে এই যে সমীকরণটা পাইলাম, এর নিশ্চয় কি হইতে হবে, শূন্য হইতে হবে। তাহলে এখন এর নিশ্চয় কি, বি স্কোয়ার মাইনাস ফোর এসি না, তাহলে মাইনাস এইটের উপর স্কোয়ার মাইনাস ফোর ইন্টু ওয়ান ইন্টু সি কত, মাইনাস 8k। এই মানটা কি হবে, অবশ্যই শূন্য হওয়া লাগবে। তাহলে 8 8 64 মাইনাস, এখানে মাইনাসে মাইনাসে প্লাস, 4 8 32, কে ইকুয়াল কত থাকবে, 0। তাহলে এখান থেকে কে এর মানটা কি আসবে, -2 আসবে। কে কত আসবে, -2। তাহলে কে এর মানটা আমি এখন এই 1 নং এ বসাই দিই। এখন 1 নং হতে পাই আর কি, যে এক্স মাইনাস ওয়াই মাইনাস টু ইকুয়াল 0। এটাই হচ্ছে আমার স্পর্শকের সমীকরণ। এটা কি সমীকরণ, স্পর্শকের সমীকরণ। তো একদমই কিন্তু ইজি একটা ম্যাথ। আর এই ম্যাথটা হচ্ছে আগের নিয়মে করা যাবে। আগের নিয়মে বলতে, যে আমি ধরে নেব প্রথমে ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি, একটা সরল লেখা, যেটা ওয়াই স্কোয়ার ইকুয়াল, সরি এক্স স্কোয়ার ইকুয়াল 8y, এই পরাবৃত্তকে কি করে স্পর্শ করে। তাহলে এখান থেকে সি এর যে মানটা, সি এর যে মানটা সেটা হবে মাইনাস এ এম স্কোয়ার। তো এখান থেকে সলিউশন করলে ঠিক সেম রেজাল্টই দিবে। আর এই যে সি ইকুয়াল এম মাইনাস এ এম স্কোয়ার আছে না, এটা কিন্তু এখান থেকেই আসছে, এই ধারণা থেকেই এটা বের করা যায়। আচ্ছা এখন আসি সি নাম্বারটাতে। কি বলছে এখানে, ওয়াই স্কোয়ার ইকুয়াল 12x পরাবৃত্তের 3 6 বিন্দুতে স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। তো এই টাইপের ম্যাথগুলো কিন্তু ইন্টিগ্রেশনে, সরি ডিফারেন্সিয়েশন অনেকগুলো ছিল। আচ্ছা এখানে অভিলম্ব অতিরিক্ত চাইছে না, আমি একটু চিত্রটা আঁকাই। যে মনে করলাম যে ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x পরাবৃত্তটা দেখতে ঠিক এই টাইপের, ঠিক আছে। তো 3,6 ধরলাম, 3,6 এই পয়েন্টটা হচ্ছে কত, 3,6। তাহলে স্পর্শক কোনটা হবে, ঠিক এই বিন্দু দিয়ে চলে যাবে না, এরকম না স্পর্শক। এবং অভিলম্ব কোনটা হবে, ঠিক স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপর লম্ব যে রেখাটা, সেটাই হবে আমার অভিলম্ব। এটা কত, 90 ডিগ্রি। তাহলে দেখি সলভ করা যাক এটা। আর এই ম্যাথটা হচ্ছে ঠিক এ নাম্বারের মতো করে বড় করে করা যাবে। এটা একবার দেখাইছি, তাহলে অবশ্যই এটা পারার কথা। এখন একটু ছোট করে দেখি। তো প্রথমে ধরে দিচ্ছি এটা কি, যে স্পর্শকের সমীকরণটা, স্পর্শক এর সমীকরণ y ইকুয়াল এম এক্স প্লাস সি। এখান থেকে এম এর মান, সি এর মান আমি জানি না, এটা নাম দিলাম 1 নাম্বার। তো ধরলাম আর কি যে y ইকুয়াল এম এক্স প্লাস সি এই পরাবৃত্তকে কি করে, স্পর্শ করে। তাহলে এখন যদি ওয়াই স্কোয়ার ইকুয়াল 12x পরাবৃত্তকে এটা স্পর্শ করে, এটাকে ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax এরকম আকারের না, একটু সাজায় লিখি আমি, ওয়াই স্কোয়ার ইকুয়াল 4 ইন্টু এ কত আসবে, 3 ইন্টু কত এক্স, এটা কার মান, এ এর মান। তাহলে যদি এটা কি হয়, 1 নং রেখা এই পরাবৃত্তের স্পর্শক হয়, তাহলে তাহলে কি হবে, তাহলে সি ইকুয়াল এ বাই এম হইতে হবে। এই শর্তটা অবশ্যই কি হইতে হবে, এই শর্তটা অবশ্যই সত্য হইতে হবে। তাহলে এখান থেকে সি এর মানটা, তো এখান থেকে সি থাকবে, সি ইকুয়াল এ বলতে কোনটা, এ 3, পরাবৃত্তের এ এর যে মানটা সেটা কত, 3। আর এম বলতে কোনটা, এই সরলরেখার ঢাল, এখানে এমই থাকে এরকম। তাহলে সি এর মানটা কি পাইলাম, 3/m পাইলাম। আবার এবার আসি, এই যে 3 6 যে বিন্দু আছে, 3 6 যে বিন্দুটা আছে, এখানে যদি আমি আদৌ স্পর্শক যদি সত্যি সত্যি আঁকাই, তাহলে 3 6 এই বিন্দু দিয়েই তো স্পর্শকের সমীকরণটা যাবে, যাবে কি না। এই 1 নং সমীকরণটা অবশ্যই কি যাবে, 3 6 বিন্দুগামী হবে না। তাহলে 3 6 1 নংয়ে বসা দেওয়া যাবে, অবশ্যই সিদ্ধ হবে এখানে। তাহলে 3 6 এখানে বসাই দিই। তাহলে কি থাকবে দেখি, 6 ইকুয়াল 3m প্লাস সি থাকবে। তো এখান থেকে সি এর মানটা এখান থেকে বসাই দিই এখানে। তাহলে 6 ইকুয়াল 3m প্লাস 3 বাই কত, এম। এটা হচ্ছে আর গুণ করে দেই।
তাহলে 6m ইকুয়াল, মানে m দিয়ে ওই পাশে গুণ করতেছি, এখানে হচ্ছে 3m স্কোয়ার প্লাস 3 থাকে এখানে, তাহলে 3m স্কোয়ার মাইনাস 6টা m প্লাস 3 ইকুয়াল কত, 0। তো এটা একটা দ্বিঘাত সমীকরণ, এটা একটু সলভ করে দেখি কি আসে মানগুলা। ইকুয়েশন পলিনোমিয়াল এক্স স্কোয়ার প্লাস বি প্লাস সি, 3 মাইনাস 6 3, 3 মাইনাস 6 প্লাস 3, এখান থেকে m এর মান আসতেছে শুধু একটাই, এটা হচ্ছে কত, 1। তাহলে ঢাল কত পাইছি, 1 পাইছি। যদি m যদি 1 হয় তাহলে c কত আসবে, 3/1, তার মানে c কত আসবে, 3। তাহলে এখান থেকে ইজিলি সমীকরণটা বের করতে পারবো না, y ইকুয়াল mx প্লাস c থেকে। তাহলে এখন 1 নং এ বসাই দিই। 1 নং কি ধরেছিলাম না, কত নাম্বার, হ্যাঁ 1 নাম্বার। তাহলে 1 নং হতে পাই কি, y ইকুয়াল mx, m কত 1, x প্লাস c কত এখানে 3, তাহলে x মাইনাস y প্লাস 3 ইকুয়াল 0। এটা কার সমীকরণ, স্পর্শকের সমীকরণ। এটা কি স্পর্শকের সমীকরণ। এখন বের করবো কি অভিলম্বের সমীকরণ। তাহলে অভিলম্বের সমীকরণ। আচ্ছা অভিলম্ব কি স্পর্শকের উপরে জাস্ট লম্ব না, এটার উপরে কি হবে, লম্ব হবে না। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস কে ইকুয়াল কত, 0। এটার নাম দিলাম 3 নাম্বার। তাহলে 3 নাম্বারটা, 3 নং যে রেখাটা আছে বা অভিলম্ব যেটা আছে সেটা অবশ্যই স্পর্শ বিন্দুগামী হতেই হবে নাকি। তাহলে 3,6 বিন্দুগামী, 3,6 বিন্দুগামী। তাহলে 3,6 3 নম্বরে বসাই দিই। তাহলে 3 প্লাস 6 প্লাস কে ইকুয়াল কি থাকবে, 0। এখান থেকে কে এর মান আসবে -9। তাহলে এই কে এর মানটা এখন কি করবো, 3 নং-এ বসাই দেবো। তাহলে 3 নং হতে পাই এক্স প্লাস ওয়াই মাইনাস 9 ইকুয়াল কত, 0। এটাই হচ্ছে অভিলম্বের সমীকরণ। আচ্ছা এখন দেখি 2 নাম্বারটাতে ঠিক আগের টাইপের মতো কিছুটা আর কি, যে কি বলা আছে এখানে, ওয়াই ইকুয়াল 3x প্লাস 1 রেখাটা ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax পরাবৃত্তকে স্পর্শ করে, তার মানে এই রেখাটা পরাবৃত্তের স্পর্শক, ঠিক আছে। তারপর বলছে কি পরাবৃত্তটির উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করো। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি জানি, 4a না, তার মডুলাস। তাহলে আমার অবশ্যই এর মানটা লাগবে, এর মান ছাড়া তো আমি বের করতে পারবো না। তাহলে যা যা আছে একটু লিখি আরেকবার, যে ওয়াই ইকুয়াল 3x প্লাস 1, 3x প্লাস 1, আর আরেকটা কি আছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax। তাহলে এই যে ইকুয়েশনটা আছে, সরলরেখাটা আছে, এটা কি আর স্পর্শক না এর, এটা কি ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x যে আছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x পরাবৃত্ত আছে, সেটা স্পর্শক। যদি স্পর্শক হয় তাহলে এইটার সি এর যে মানটা বা কনস্ট্যান্ট যে মানটা, সেটা এ বাই এম এর সমান আসবে না। তাহলে এখন আমরা কি জানি যে সি ইকুয়াল এ বাই এম, এই টাইপের না এটা। তাহলে এই সমীকরণ থেকে সি এর মানটা কত, 1, এ কত আসবে এখান থেকে, এ তো জানি না, এই থাকবে এখানে। আর নিচে এম এর মানটা কত, এই যে 3, এম এর মানটা কত, 3। তাহলে এখান থেকে এ এর মানটা কি আসবে, 3 আসবে। এ কত আসবে, 3। তাহলে এখন উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এখন উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, দৈর্ঘ্য কি জানি, মডুলাস অফ 4a। তাহলে 3 4 কত, 12, 12 একক। তো এটাই হচ্ছে আমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আচ্ছা এখন আসি এই নাম্বারটাতে। কি বলছে এখানে, ওয়াই ইকুয়াল 4x প্লাস 2 একটা রেখা দেওয়া আছে, এই রেখাটা ওয়াই স্কোয়ার ইকুয়াল 12x পরাবৃত্তকে কি করে, স্পর্শ করে। তাহলে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। খুবই সহজ, দুটো সমাধান করলেই কিন্তু আমি স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক পাওয়া যায়, যেমন বৃত্তে যেমন করতাম। তাহলে এখন যদি এরা আদৌ স্পর্শ করে তাহলে কি থাকবে, অবশ্যই সমাধান করলে একটা স্থানাঙ্ক তো পাওয়া যাবে নাকি, আর এক্ষেত্রে একটাই স্থানাঙ্ক পাওয়া লাগবে যেহেতু স্পর্শক বলে দিছে। তাহলে দেখি করতে করতে থাকি কি হয়। ওয়াই স্কোয়ার ইকুয়াল 12x দেওয়া আছে, আর এখান থেকে ওয়াই এর মানটা কি আসবে, 4x প্লাস 2 না, এটা এখানে বসাই দিই, মানে সলিউশন করতেছি আর কি। তাইলে 4x প্লাস 2 এর উপর স্কোয়ার দিলাম, আর এই পাশে কত, 12x। এখানে বর্গ করি, তাহলে 4 4 16x স্কোয়ার প্লাস 4 2 8 2 16x প্লাস 4 মাইনাস 12x ইকুয়াল কত, 0। তাহলে 16x স্কোয়ার প্লাস 16টা থেকে 12টা বাদ দিলে কত থাকবে, 4টা x থাকবে, এখানে প্লাস 4 ইকুয়াল কত, 0। তাহলে উভয় দিকে হচ্ছে 4 দিয়ে ভাগ করে দেই, যেহেতু ভাগ করা যাবে তো। তাহলে 4x স্কোয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল কত থাকতেছে, 0। ঠিক আছে, এবার আসি। তো এই যে সমীকরণটা পাইলাম, এটা যদি আমি ক্যালকুলেটরে সমাধান করতে চাই, দেখা যাবে একটা মানও আসবে না। আচ্ছা করে দেখতেছি, 4 1 আরেকটা কত, 1, দুটাই কি জটিল মান আসতেছে, আই দিয়ে দিচ্ছে আর কি। তো এই অবস্থা কি করব, যে সাইডে করে ফেলি, যে এই সমীকরণের মানে এটা কেমনে লিখতে পারি আর কি, সরাসরি তো বলা যাবে না এক্স এর মানটা আই চলে আসছে, এমন তো লেখা যাবে না। তাহলে এই সমীকরণের নিশ্চায়কটা কত সেটা বের করবো, বি স্কোয়ার মাইনাস 4ac আর কি।
তাহলে বি এর মানটা কত এখানে 1, 1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ কত 4, সি কত 1, সি হচ্ছে 1। তাহলে 1 মাইনাস 4 4 কত 16, কত আসবে -15। এটা কি লেস দেন জিরো না? যদি কোনো সমীকরণের যদি কোনো সমীকরণের বিধায়ক বা নিশ্চায়ক লেস দেন জিরো আসে, শূন্য থেকে কম আসে, তাহলে ওইটার কোনো বাস্তব মান নাই। তাহলে কি নাই? এই সমীকরণের অতএব কি লিখতে পারি? অতএব এই সমীকরণের কোনো বাস্তব মান নাই। সমীকরণের কোনো বাস্তব মানই নাই। যদি কোনো বাস্তব মান না থাকে, যদি কোনো বাস্তব মান না থাকে, তাহলে এই সরলরেখাটা এই পরাবৃত্তকে আসলে স্পর্শই করে না। তাহলে অতএব উত্তরে কি লিখব? যে রেখাটি পরাবৃত্তকে স্পর্শ করে না, সেজন্য কোনো স্পর্শ বিন্দুও নাই। তো এটা কিন্তু বেশ ট্রিকি একটা ম্যাথ আর কি, যে বলে দিছে স্পর্শ করে, কিন্তু দেখা গেল কি স্পর্শ করেই না। রেখাটি পরাবৃত্তটিকে স্পর্শ করে না। আর বৃত্তে কিন্তু এই টাইপের ম্যাথ প্রচুর আসে অ্যাডমিশন টাইমে, ভর্তি পরীক্ষায় আর কি। স্পর্শ করে না মানে বলে দেয় যে স্পর্শ করে, স্পর্শ বিন্দু বের করো। সবাই বেরও করবা ঠিক আছে, কিন্তু আসলে দেখা যায় স্পর্শই করে না। বিন্দু কিন্তু ঠিকই বের হবে, ঠিকই বের হবে। তারপর সাধারণ স্পর্শক এটাও বের হবে, কিন্তু আদৌ দেখা যায় ওরা স্পর্শই করে না। তো এই ক্ষেত্রে একটা জিনিস চেক করতে হবে অবশ্যই, যে বৃত্ত দুইটা আদৌ আহ, ওরা বহিঃস্পর্শ বা অন্তঃস্পর্শ করে কিনা, তারপরে হচ্ছে ম্যাথে আগাইতে হবে। তো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখা লাগবে, ভুল যাতে না হয়। আচ্ছা, এখন আসি 13 নম্বরটায়। এখানে কি বলা আছে? পরাবৃত্তগুলির লেখচিত্র অঙ্কন করে শীর্ষবিন্দু, উপকেন্দ্র এবং নিয়ামক রেখা চিহ্নিত করো। তো এটা মূলত হচ্ছে প্র্যাকটিক্যাল অংশ আর কি। তারপরে 13 14 নম্বরে লেখচিত্র অঙ্কন করতে বলছে। আচ্ছা, করতে থাকি, দেখি কি হয়। তো প্র্যাকটিক্যালি কিন্তু পরাবৃত্ত লেখচিত্র অঙ্কন করতে বলা হয়, একটা করে থাকেই। পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত একটা থাকবেই। তাহলে দেখি এ নাম্বারটা যেটা আছে সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল 8x, দুইটা ম্যাথ আছে আর কি, 8x। আর আরেকটা হচ্ছে বি নাম্বারে এক্স স্কোয়ার ইকুয়াল 12y। তাহলে চিত্র আঁকানো শিখে গেছি, তা আঁকাই ফেলি। প্রথমটা যেটা, এটা শীর্ষ কত আসবে? 0,0 না, একটু সাজায় লিখি এটা। ওয়াই মাইনাস জিরোর উপর স্কোয়ার, এদিকে 8, 4 ইন্টু 2 ইন্টু এক্স মাইনাস কত 0। তাহলে 0 0তে এটা শীর্ষবিন্দু থাকবে। তাহলে এটা হবে আমার কি শীর্ষবিন্দু। এখন আসি এর মানটা কত? 2 একক না? এর মান কত? 2 একক। তাহলে এই যে 1, এই যে 2, নিচেও এই যে 1, এই যে 2। এবার আসি এটার যে আমার উপকেন্দ্র, এটার যে উপকেন্দ্র সেটা কত আসবে? 2,0 না? তাহলে উপকেন্দ্র আসবে হচ্ছে 2,0, যেহেতু শীর্ষ থেকে 2 একক দূরে বাম দিকে, সরি ডান দিকে উপকেন্দ্র থাকবে কত? 2,0। তাহলে এই যে 1, এটা হইল না। এই যে 1, এই যে 2, এটা হচ্ছে আমার কি, এই পয়েন্টটায় আমার কি আছে? উপকেন্দ্রটা আছে। তাহলে উপকেন্দ্রিক লম্বের যে প্রান্তবিন্দু সেটা এখানে একটা থাকবে, আর এই বরাবর এখানে একটা থাকবে। দূরত্ব কত? 4 একক। তাহলে শীর্ষবিন্দু থেকে এটা চলে আসে, ঠিক এই পয়েন্ট দিয়ে এটা চলে যাবে, ঠিক নিচেও সেম ভাবে সিমেট্রিক্যালি এই নিচের দিকে কি হয়ে যাবে? চলে যাবে। আঁকানোটা ভালো হলো না। তাহলে এটাই আমার কি পরাবৃত্ত। কি কি বলছে? শীর্ষবিন্দু, তাহলে এইটা এই পয়েন্টটা আমার কি শীর্ষবিন্দু 0,0। তারপরে এটা হচ্ছে আমার কি উপকেন্দ্র, উপকেন্দ্র এ একক দূরে আছে, তাহলে 2,0। আর নিয়ামক রেখাটা কি থাকবে? ঠিক 2 একক দূরে ডান দিকে যদি উপকেন্দ্র থাকে, তাহলে 2 একক বাম দিকে, 2 একক বাম দিকে কি থাকবে? নিয়ামক রেখাটা থাকবে এর সমান্তরালে, এটা আমার কি নিয়ামক রেখা। জাস্ট এই কয়টা জিনিস চাইছে আর কি। ঠিক বি নাম্বারটাও সেম জিনিস। এক্স স্কোয়ার ইকুয়াল 12y আছে, একটু সাজায় লিখি। তাহলে এক্স মাইনাস জিরোর উপরে স্কোয়ার ইকুয়াল 4 ইন্টু 3 ইন্টু কত? ওয়াই। তো এটা ওয়াই এর একঘাত না, তার মানে ওয়াই এর দিকে, ওয়াই এর পজিটিভ দিকে হা করে থাকবে এটা। তাহলে শীর্ষ আগের মতোই 0, কত 0। তাহলে শীর্ষ হচ্ছে 0,0, ঠিক এই পয়েন্টে 0, 0,0। আর উপকেন্দ্রটা কত এটার? 3,0, 0,3, 0,3। এই 1, 2, 3, যেহেতু ওয়াই অক্ষের পজিটিভ দিকে থাকবে কি বলে পরাবৃত্তটা। আর এখানে এ এর মান 3, তো তাহলে এই 1, 2, 3, ঠিক এই পয়েন্টে একটা উপকেন্দ্রীয় প্রান্তবিন্দু থাকবে উপকেন্দ্রিক লম্বে। আর 1, 2, 3, এই পয়েন্টে আরেকটা প্রান্তবিন্দু থাকবে কার? উপকেন্দ্রিক লম্বের। তাহলে শীর্ষ থেকে শুরু হয় উপকেন্দ্রিক লম্বে দিয়ে চলে যাবে এটা। ঠিক এইদিকেও ভালো হলো না দেখতে, এটা আরো খারাপ হয়ে গেল তো। দেখ, এটা এই দিক দিয়ে আরো চলে যাবে, আর এটা ঠিক এই পয়েন্ট দিয়ে এরকম ভাবে চলে যাবে। তাহলে এটা হচ্ছে আমার কি উপকেন্দ্র, উপকেন্দ্র স্থানাঙ্ক কত? 0,3। এই পয়েন্টটা হচ্ছে শীর্ষবিন্দু 0,0।
আর নিয়ামক রেখা ঠিক 3 একক দূরে নিচের দিকে এটা হবে আমার কি নিয়ামক রেখা, এক্স অক্ষের সমান্তরাল। আচ্ছা, এখন এই 14 নম্বরটা ঠিক আগের মতোই, ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস এক্স পরাবৃত্তের লেখচিত্র অঙ্কন করো। আর যেহেতু লেখচিত্র বলছে তো সেক্ষেত্রে হচ্ছে গ্রাফে আঁকানোই বেটার। যে বিন্দু বসায় বসায় কি করবো, এক্স এর কিছু মানের জন্য ওয়াই কিছু মান বের করবো, একটা বক্স আঁকাই দিব না। আচ্ছা, এভাবে করে দিই একটা, ধরলাম পরীক্ষায় আসছে। আর এটা মূলত প্র্যাকটিক্যালে বেশি আসে আর কি, এমনি পরীক্ষায় দেয় না এগুলা। তাহলে এখানে এক্স এর মান দিলাম, এখানে হচ্ছে ওয়াই এর মান দিলাম। তাহলে বেশ কিছু মান বসাবো, এক্স এবং ওয়াই এর অনেকগুলা মান বসাবো এখানে। তো এই মানগুলা বসানো আসলে খুব ঝামেলার। আচ্ছা দেখি বসাইতে থাকি কি কি বসানো যায় দেখি। তো এক কাজ করি, প্রথমে এক্স এর মান শূন্য বসাই, এক্স এর মান কত বসাবো শূন্য, তাহলে অ্যান্সার স্কোয়ার একটু সাদা লিখতেছি আর কি, অ্যান্সার স্কোয়ার মাইনাস অ্যান্সার কি আসবে, শূন্য আসবে। তাহলে 0,0 থাকলো একটা, এটা মাঝখানে লিখলে ভালো হইতো। আচ্ছা যাই হোক, এবার একটু ওয়ান বসাই। তাহলে ওয়ান বসালে আসতেছে, ওয়ান বসালে জিরো আসতেছে, ভালোই তো। ওয়ান বসালে কত, শূন্য। এবারে দুই বসাই, দুই বসালে দুই আসতেছে, দুই বসালে দুই, তিন বসাই এবার, তিন বসালে ছয় আসতেছে, তিন বসালে ছয়। আর একটা মান নেই পজিটিভ, চার বসাই এবার, চার বসালে 12 আসবে। এবারে নেগেটিভ কিছু বসাই, -1, -1 বসালে দুই আসবে, -1 বসালে দুই আসতেছে। -2 বসাই, -2 বসালে সিক্স আসতেছে। তারপরে -3 বসাই, -3 বসালে -12, সরি +12 আসতেছে, -3 বসালে +12 আসতেছে। -4 বসাই, -4 বসালে 20 আসতেছে, -4 বসালে 20 আসতেছে। এখন এই বিন্দুগুলো কি করবো, গ্রাফে বসাবো সবগুলা। তার নেগেটিভের জন্য পজিটিভ, পজিটিভের জন্য পজিটিভ, তার মানে গ্রাফটা উপরের দিকে থাকবে। এটা ইকুয়েশন দেখলেই বোঝা যাচ্ছে, ওয়াই অক্ষের পজিটিভ দিকে হা করে থাকবে। তাহলে 0,0, এখানে কিন্তু শীর্ষবিন্দুটা নেওয়া বেটার ছিল আর কি। আচ্ছা পরে আসতেছি ওইটা। 0,0 কোথায় আছে, ঠিক এই পয়েন্টটা 0,0। তারপরে কি আছে 1,0, 1,0 বলতে ঠিক এই পয়েন্টটা। এখানে বিন্দুগুলো একটু বড় বড় করে বসাই। তাহলে এটা হচ্ছে আমার 0,0 একটা বিন্দু, আর 1,0 বিন্দুটা একটু বড় করে দিই, ঠিক এই পয়েন্টে 1,0 দিলাম, ধরলাম এটা হচ্ছে কত 1,0। আচ্ছা এখন না লিখি আর। তারপরে কি আছে 2,2 আছে, তাহলে 2,2 ঠিক এই পয়েন্টটা কত 2,2 ধরলাম, 2,2। তারপরে 3,6, 3,6 মোটামুটি এই টাইপের এখানে আসবে আর কি। এটা ফ্রি হ্যান্ডে আঁকতেছি তো, একদম অ্যাকুরেট গ্রাফে তো আর বসাচ্ছি না। আর গ্রাফে বসানোর সময় এককগুলো একটু কম বেশি করে তারপরে হচ্ছে নিজের সুবিধা মতো করে নেওয়া লাগবে আর কি। তাহলে এটা একটা পয়েন্ট। তারপরে আর কি আছে, আচ্ছা এখানে 4,12 এই পয়েন্টটা মুছে দেই, দরকার নাই আমার এত কিছু। আর এখানে -4টা মুছে দেই, এর পরিবর্তে আমি অন্য কোনো মান নেব, ঠিক আছে। -1,2 আছে একটা, তাহলে -1,2 আছে ঠিক এই বরাবর থাকবে, এটা কত -1,2। -2,6 আছে, -2,6 ধরলাম। ঠিক এই পয়েন্টে আসবে কত -2,6। আর না বসাই, এগুলা মুছে দেই সব, দরকার নাই। এখন আসি, আমার এই পয়েন্ট এবং এই পয়েন্ট তো পাইছি, গ্রাফটা কিন্তু নিচের দিকে সামান্য বাঁকা হবে, এরকম এরকম ডট 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 সামান্য কার্ভ হবে এখানে। তো শীর্ষটা কত কিন্তু এখনো আমি বের করি নাই। এখন দেখি শীর্ষটাও বের করব। শীর্ষটা কেমনে বের করি, এটা একটা চুরি বুদ্ধি আর কি। শীর্ষবিন্দুটা আমি গ্রাফে বসায় দেবো একবার আর কি। ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস এক্স, এখান থেকে শীর্ষটা বের করবো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু হাফ প্লাস হাফের উপরে স্কোয়ার, সূত্র বানাচ্ছি শীর্ষ বের করার জন্য। তাহলে এই পাশে ওয়াই প্লাস 1/4 দেওয়া লাগবে। তাহলে এখান থেকে হচ্ছে এক্স মাইনাস হাফের উপর স্কোয়ার, আর এই পাশে যদি ওয়াই কম, আচ্ছা ওয়াই প্লাস 1/4ই থাকবে এরকমই। তাহলে এখান থেকে শীর্ষটা কত আসবে, হাফ কমা -1/4, না এটা কি হবে শীর্ষবিন্দু না, হাফ কমা -1/4। এই বিন্দুটা আমি এখানে বসাবো কত, হাফ। যদি হাফ বসাই এক্স এর মান, দেখি আসলে -1/4 আসে কিনা। তো এখান থেকে হচ্ছে সমীকরণে হাফ বসালে -1/4ই আসতেছে, এটা কত -1/4, ঠিক আছে। তাহলে এটাই কিন্তু আমার শীর্ষবিন্দু, তার মানে একটা বিন্দু আছে এই হাফ, এই যে এই পজিশনে কত হাফ না, হাফ কমা -1/4, নিচের দিকে -1/4 সামান্য নামবে এটা, ঠিক এই পয়েন্টটা ধরলাম, হাফ কমা -1/4। এখন প্রত্যেকটা বিন্দু যোগ করে দিই সুন্দর করে। আর এটা হচ্ছে এমনি করে দেখতে ভালো লাগতেছে না মোটেও, এটা গ্রাফে আঁকাইলে আর সুন্দর লাগতো দেখতে। আর এটা উপরের দিকে এমনি এমনি চলে যাবে, দেখতে একদম বিচ্ছিরি হয়ে গেছে। যাই হোক আর কি, এটাই হচ্ছে আমার পড়াবিতে লেখচিত্র।
আচ্ছা এখন আসি 15 নাম্বারটাতে। একদম ইজি একটা ম্যাথ, সরলরেখার মতো আর কি। যে ওয়াই স্কোয়ার ইকুয়াল 12x পরাবৃত্তের উপর পি একটা বিন্দু দেওয়া আছে, মানে পি বিন্দুটা ধরে নেব যেটা, সেটা পরাবৃত্ত কি করবে, সিদ্ধ করবে। তো এক্স অক্ষ হতে পি বিন্দুর যে দূরত্ব, ওয়াই অক্ষ হতে পি বিন্দুর যে দূরত্ব তার দ্বিগুণ, ঠিক আছে? মানে এক্স অক্ষ থেকে যে দূরত্ব পাবো সেটা ওয়াই অক্ষ হতে দূরত্বকে 2 দিয়ে গুণ করলে তার সমান হয়ে যাবে। আচ্ছা, এক্স অক্ষ হতে ওয়াই অক্ষ হতে দূরত্ব যেটা আছে সেটা কি মনে না থাকলে আমি করে দিচ্ছি আরেকবার। যে ধরলাম এখানে পি একটা বিন্দু আছে এক্স কমা ওয়াই, ঠিক এই পয়েন্টটা কত, পি এক্স ওয়াই। তাহলে এখান থেকে এইটুক কত, এক্স একক, এখান থেকে এইটুক কি ওয়াই একক না? তাহলে পি বিন্দু এক্স অক্ষ হতে কত দূরে আছে, ওয়াই একক দূরে। আর পি বিন্দুটাই ওয়াই অক্ষ হতে এক্স একক দূরে আছে। এইসব জিনিস হচ্ছে মনে থাকার কথা, সরলরেখাতে ছিল। আর সবাই কিন্তু সরলরেখা মোটামুটি ভালো করে পড়ে আর কি, সরলরেখা ম্যাট্রিক্স ভালো মতোই পড়ে সবাই। আচ্ছা দেখি, তো প্রথমে ধরে নিব যে পি বিন্দুর স্থানাঙ্ক তো আমি জানি না, ধরলাম যে ধরি পি এর স্থানাঙ্ক এইচ কমা কে ধরতে পারি, আলফা বিটা ধরতে পারি, যার যেটা মন চায়। পি এর স্থানাঙ্ক এইচ কমা কত কে, এটা হচ্ছে কত, পি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এক্স অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব, এক্স অক্ষ হতে পি এর যে দূরত্ব সেটা কি হবে, ওয়াই এর দূরত্বের দ্বিগুণ না? ইকুয়াল 2 ইন্টু ওয়াই অক্ষ হতে পি এর দূরত্ব, ওয়াই অক্ষ হতে পি এর কি দূরত্ব। আর দূরত্ব অবশ্যই কি হইতে হবে, মডুলাস নেওয়া লাগবে, মডুলাস মানটা নেওয়া লাগবে। তাহলে এক্স অক্ষ হতে পি এর দূরত্ব কি হবে, কে একক। তাহলে কে ইকুয়াল 2 ইন্টু ওয়াই অক্ষ হতে পি এর দূরত্ব কত, এইচ একক না? তাহলে কে ইকুয়াল কত, 2h। অতএব কে ইকুয়াল 2h, এটা একটা সমীকরণ পাইলাম, 1 নাম্বার দিলাম। আচ্ছা এখানে একটা সামান্য ঝামেলা আছে, ঝামেলাটা আসলে কি, যে আমি তো কে ইকুয়াল 2h পাইলাম, তা এখন 1 নং যে কি বলে, এইচ কে যে বিন্দুটা আছে সেটা তো পরাবৃত্তটাকে অবশ্যই সিদ্ধ করবে না? মানে ওয়াই স্কোয়ার ইকুয়াল 12x, এই যে পরাবৃত্তটা আছে অবশ্যই সিদ্ধ করবে তো নাকি, যদি পরাবৃত্তের উপরে বিন্দুটা হয়। তো আমি যখন কে এর এই মানটা ওয়াই এর জায়গায় বসাবো, তখন কিন্তু এক্স এর মান পাবো আমি আসলে একটাই। তো এক্স এর একটা মান পাইলে কে এরও কটা মান পাবো, একটা মান পাবো। এখন ঝামেলা হচ্ছে এই যে পি যে বিন্দুটা না, সেটা কিন্তু দুইটা হইতে পারে। আমি দুইটা কেমনে আমি একটু দেখাচ্ছি এটা গ্রাফে, এটা আরো বেটার আইডিয়া পাওয়া যাবে। ধরলাম পরাবৃত্তটা এরকম, এই টাইপের পরাবৃত্ত এরকমই তো নাকি, পরাবৃত্ত তো এটাই হবে, ঠিক আছে? তাহলে এখানে এমন একটা বিন্দু আছে যেটার এক্স অক্ষ হতে দূরত্ব ওয়াই অক্ষ হতে দূরত্বে তার দ্বিগুণ। ধরলাম পয়েন্টটা এখানে একটা আছে, এখানে আরেকটা পয়েন্ট আছে। এই যে দূরত্ব এবং এই যে দূরত্ব, এটার থেকে এই দূরত্ব কি ডাবল, এই দূরত্বটা কি ডাবল, ঠিক আছে? তাহলে আমি যদি উপরের দিকে একটা বিন্দু পাই, নিচের দিকে অবশ্যই আরেকটা বিন্দু আছে, কিন্তু এখানে আরেকটা বিন্দু আছে। তাহলে আমি যে ম্যাথটা করছি সেটা শুধু উপরের বিন্দুর জন্য, নিচের বিন্দুর জন্য আসলে করি নাই। কারণ নিচের বিন্দুর জন্য এটা হচ্ছে নেগেটিভ ওয়াই, এটা পজিটিভ এক্স। সেজন্য আমি যখন এই লাইনটা লিখছি, এখানে অবশ্যই কি দেওয়া লাগবে, ওই দিকে মডুলাস দেওয়া লাগবে। এখানে মডুলাস, এখানেও একটা কি মডুলাস। তাহলে এখান থেকে কে এর মান আসবে কয়টা, দুইটা। এখান থেকে কে এর মান কয়টা আসবে, দুইটা। কে ইকুয়াল প্লাস মাইনাস 2h দিতে হবে অবশ্যই। তো এটা কিন্তু প্রত্যেকবার এমনই না যে কে মানে প্লাস মাইনাস 2h দিব। এটা হইতে পারে এইচ ইকুয়াল প্লাস মাইনাস কে বাই 2 হইতে পারতো। এটা পরাবৃত্তের আকার আকৃতির উপর নির্ভর করতেছে কখন কোনটা আসবে এখানে। তাহলে কে ইকুয়াল প্লাস মাইনাস 2h পেলাম। এখন কে এর মানটা আমি এই পরাবৃত্তে বসাই দিই। তাহলে কে স্কোয়ার, তাহলে প্লাস মাইনাস 2h এর উপর স্কোয়ার। আর এই পাশে 12 ইন্টু এক্স এর জায়গায় কে বসবে, এইচ বসবে। এক্স এর জায়গায় কে, এইচ বসবে। মানে এইচ এবং কে বসাচ্ছি আর কি। তাহলে 2 দুগুণ 4, এইচ স্কোয়ার ইকুয়াল 12, এইচ থাকবে। এখান থেকে এইচ এর একটা মান আসবে হচ্ছে 0, এইচ এর একটা মান আসবে 0, আরেকটা আরেকটা আসবে কত, 3। তো 0 তো আমি নিব না, 0 কেন আসছে, এই মূল বিন্দুর জন্য একটা আসছে, মূল বিন্দু নেওয়ার দরকার নাই। তাহলে অতএব এক্স এর মান কি নেব, সরি এইচ এর মান শুধু 3 নিলেই হচ্ছে। তাহলে এইচ এর মান যদি 3 হয় তাহলে কে এর মানটা কি আসবে, প্লাস মাইনাস 3 দুগুণ 6 না, কে এর মান কত, প্লাস মাইনাস 3। অতএব কি বের করতে হবে, পি বিন্দুর স্থানাঙ্ক। অতএব পি বিন্দুর স্থানাঙ্ক একটা হচ্ছে 3 কমা, সরি এটা প্লাস মাইনাস 6 হইতো, 3,6 একটা, আর আরেকটা কত, 3,-6। এই দুইটাই হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক। আচ্ছা এখন আসি বি নাম্বারটাতে। এখানে কি বলছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল 24x পরাবৃত্তের একটি জ্যায় সমীকরণ নির্ণয় করো যার মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 2,3। আচ্ছা সবার আগে একটু দেখি যে কোনো একটা পরাবৃত্তের জ্যায় আসলে কেমন হতে পারে।
যে বৃত্তের জ্যা পড়ছি, পরাবৃত্তের আবার জ্যা কেমনে হয়, পরাবৃত্তেরও জ্যা হয়। ধরলাম এটা একটা পরাবৃত্ত আছে, তাহলে পরাবৃত্ত জ্যাগুলো কিরকম হয়, যে ধরলাম এটা একটা জ্যা হইতে পারে, এটা একটা হইতে পারে, এটা একটা হইতে পারে, বিভিন্ন আকার আকৃতির হইতে পারে। তো ম্যাথটা হচ্ছে ছোট্ট একটা নিয়মে করা যায়, তবে আমি ওইদিকে যাচ্ছি না। ইজি এবং বড় একটা প্রসেস আছে, তো সেভাবে শিখাচ্ছি। এটা একদম ইজি, ভয় পাওয়ার কোনো কারণ নাই, খুব সহজ একটা অঙ্ক। আগে আমি পরাবৃত্তটা মোটামুটি গ্রাফে আন্দাজ মতো আঁকাই, তাহলে জিনিসটা বুঝতে আরো ইজি হবে। ধরলাম এটা একটা পরাবৃত্ত, আর এটা হচ্ছে এরকমভাবে চলে গেছে, পিছনে একটা নিয়ামক রেখা, তাহলে এটা হচ্ছে আমার অক্ষরেখার উপরে লম্ব এবং শীর্ষবিন্দুগামী হয়ে গেছে। আবার আঁকাই, কি যে আঁকাইলাম এটা। ধরি এটা পরাবৃত্ত, এটা হচ্ছে আমার শীর্ষবিন্দু যে লম্ব, এটা অক্ষরেখা, আর পরাবৃত্ত দেখতে ঠিক ঠিক এইরকমটা। আচ্ছা 2,3, 2,3 কই আছে এটা? 2,3 ধরলাম, মনে মনে ধরলাম যে এটাই হচ্ছে আমার কত, 2,3। এটা হবে জ্যা এর মধ্যবিন্দু, তাহলে আমার আন্দাজ মতো জ্যাটা হইতে পারে কিছুটা এই টাইপের। এটা আমার কি, সেই জ্যা, আমার কাঙ্ক্ষিত জ্যা, এর সমীকরণটা বের করতে হবে। এক্ষেত্রে মধ্যবিন্দু দেওয়া আছে 2,3। তো এখানে ধরে নিচ্ছি আমি, এই যে জ্যাটা আছে না, অবশ্যই পরাবৃত্তকে দুইটা বিন্দুতে টাচ করাই লাগবে, ছেদ করাই লাগবে এটা। তো একটা ধরলাম x1, আর আরেকটা বিন্দু ধরলাম x2, তাহলে কি কি ধরছি একটু আরেকটু লিখি এখানে। যে ধরি ধরি যে আমার যে জ্যাটা দেওয়া আছে, সেই জ্যা পরাবৃত্তকে দুইটা বিন্দুতে টাচ করবে, অবশ্যই টাচ তো করবেই নাকি। পরাবৃত্তকে x1, ও x2, বিন্দুতে কি করে, ছেদ করে, এত বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। এবার দেখি, যেহেতু এই দুইটা বিন্দুর, এই যে দুইটা বিন্দু পাইছে, এই দুইটা বিন্দুর মাঝখানের বিন্দু 2,3, তাহলে অবশ্যই ভুজ যোগ করে 2 দিয়ে ভাগ করলে 2 আসবে, কোটি যোগ করে 2 দিয়ে ভাগ করলে 3 আসবে। তাহলে এখন যেহেতু মধ্যবিন্দু দেওয়াই আছে, এটা x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2 ইকুয়াল কি আসবে, 2 আসবে, ঠিক আছে। তাহলে এখান থেকে x1 প্লাস x2 মানটা কত, 2 2 4। ঠিক সেম ভাবে y1 প্লাস y2 ইকুয়াল কি আসবে, 2 দিয়ে ভাগ করলে 3 আসবে। এখান থেকে y1 প্লাস y2 এর মানটা 3 2 6 লেখা যাবে। একটু নাম্বার দেই, এটা 2 নাম্বার দেই, এটা 1 নাম্বার দেই। এখন আসি, তারপরে কি করব। যদি x1, y1, x2, y2 পরাবৃত্তের উপরে কোনো বিন্দু হয়, তাহলে এরা অবশ্যই এই পরাবৃত্তকে কি করবে, সিদ্ধ করবে না? সিদ্ধ তো করবেই নাকি। তাহলে এখন আবার এই বাংলা লাইনগুলো আমি একটু কম লিখতেছি, এখানে বুঝলে তো এগুলো লেখার কথা ইজিলি। তাহলে x1, y1 বসাই দিই ওখানে, তাহলে কি পাবো, y1 এর উপর স্কোয়ার 24 ইন্টু x1, এবং আরেকটা কি পাওয়া যাবে, যে y2 এর উপর স্কোয়ার ইকুয়াল 24x2। টোটাল কয়টা সমীকরণ পাইছি, 4টা। এই 4টা সমীকরণ থেকে কি বের করতে হবে আমার, x1, y1, y2 সবগুলো মান বের করতে হবে। তো সবগুলো মান বের করেও করা যাবে, অথবা আরেকটা উপায় আছে, ওইভাবে করা যাবে। এটা শর্টকাট আর কি, এটা যে আবার এখন কি করব, এটার থেকে এটা বিয়োগ করে দেব। তাহলে y1 স্কোয়ার মাইনাস, আর সলিউশন করলেও কিন্তু হবে, x1, y1, x2, y2 মানগুলো বের করলেও চলবে। আর 24x1 মাইনাস 24x2 থাকতেছে এখানে। তো এখানে হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলানো যায়, তাহলে y1 মাইনাস y2 ইন্টু কি লিখতে পারবো, y1 প্লাস y2। আর এবার থেকে যে 24টা একটু কমন নিলে ভালো লাগবে দেখতে, x1 মাইনাস x2 থাকতেছে। এবার আসি, আমি অলরেডি কিন্তু y1 প্লাস y2 এর মানটা এখান থেকে বের করে রাখছি কত, 6। তাইলে y1 মাইনাস y2 মানটা বসাই দিচ্ছি, ইন্টু 6 ইকুয়াল 24 ইন্টু x1 মাইনাস কত, x2। এবার সবগুলা সহগগুলা এক পাশে নিয়ে আসি, সহগ বলতে চলকগুলো আর কি। y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2, এদিকে 24কে 6 দিয়ে ভাগ করলে কি থাকবে, 4 থাকবে। এখন আমার এই যে লাইনটা লিখলাম, এইটা এটা কি ঢাল না, এটা কি, এটা হচ্ছে জ্যা এর ঢাল, ভালো করে খেয়াল করে, এটা কি জ্যা এর ঢাল, কোটি দ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের অন্তর, জ্যা এর ঢাল এটা। এবং একই অর্ডারে কিন্তু বিয়োগ করা হয়েছে, y1 থেকে y2 বাদ, x1 থেকে x2 বাদ, তার মানে জ্যা এর ঢাল কত আসবে, 4। এখন ইজিলি কিন্তু জ্যা এর সমীকরণ বের করা যাবে। তাহলে 4 ঢাল, 4 ঢাল, এবং জ্যা ওই যে মধ্যবিন্দুগামী, কোন বিন্দুগামী, 2,3 বিন্দুগামী। তাহলে 4 ঢাল ও 2,3 বিন্দুগামী, বিন্দুগামী জ্যা এর সমীকরণটা এখন বের করতে পারবো ইজিলি। তাহলে এত বিন্দুগামী জ্যা এর সমীকরণ, জ্যা এর সমীকরণ। y মাইনাস y1 বলতে এখানে 3, m ইন্টু 4 ইন্টু x মাইনাস x1 বলতে এখানে 2। তাহলে y মাইনাস 3 ইকুয়াল 4x মাইনাস কত, 4 2 8। সবগুলো এক পাশে নিয়ে আসলে 4x মাইনাস y
এখানে -8 + 3 -5 ইকুয়াল কি থাকবে 0। এটাই হচ্ছে আমার জ্যায়ের সমীকরণ। আচ্ছা এখন আসি পরেরটাতে, সি নাম্বারটাতে। তো এটা কিন্তু ইজিলি করা যাবে না, আগেরটার মতো একটু ঝামেলা পোহাইতে হবে। আচ্ছা কি বলছে দেখি আগে। y² = 4x একটা পরাবৃত্ত। তো এটা একটা জ্যায়ের সমীকরণ বের করতে হবে, যেটা 2,0 বিন্দুতে 2,0 বিন্দুতে 1 × 2 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। আবার সরলরেখা চলে আসছে। তাহলে একটু আমি পরাবৃত্তটা আরেকবার আঁকাই এখানে, একটু বড় করে আঁকানো লাগবে এখানে। তো এটা হচ্ছে আমার পরাবৃত্তটা, এটা হচ্ছে পরাবৃত্ত 2,0 বিন্দু কোনটা। আচ্ছা y² 4x না, হ্যাঁ ঠিকঠাকই লিখছি, 2,0 ধরলাম, এটা হচ্ছে আমার কি 2,0 বিন্দু। তো এই ক্ষেত্রে কিন্তু পরাবৃত্তের সরি জ্যায়ের ইকুয়েশন আসবে কয়টা, দুইটা। আগের বারে আসলে একটা, এই ক্ষেত্রে আসবে কয়টা, দুইটা। এটা ইজিলি বোঝা যায় আঁকানোর পরেই। তাহলে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত, তো তাহলে একটা সমীকরণ হইতে পারে এই টাইপের। এত উপরে কি উঠবে? আচ্ছা যাই হোক, মোটামুটি আঁকাই আর কি। আর আরেকটা সমীকরণ আসবে হচ্ছে এখান থেকে এইদিকে ডট 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 এইরকম একটা লাইন আসবে। আমি একটার জন্য হিসাব করব, বাকিটা এমনি থেকে বের হয়ে চলে আসবে। তাহলে এইটা অনুপাত হচ্ছে আমার 1, আর এটা কত 2, 1:2 অন্তর্বিভক্তি কি করছে 2,0 বিন্দু। আগের মতো করেই একটা পয়েন্ট ধরবো আমি x1, y1, আর আরেকটা পয়েন্ট ধরবো আমি কি x2, y2। ঠিক আছে, এবার হচ্ছে ম্যাথে আসি। তাহলে অন্তর্বিভক্তির সূত্র অনুসারে এই 2,0 কি করছে, এবং এরে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করছে না। তাহলে এখান থেকে ইজিলি যে অন্তর্বিভক্ত করছে তার স্থানাঙ্ক সমান কিছু একটা লেখা যাইতো না। এখন দেখি। আচ্ছা আমি বাংলা লেখা কিন্তু লিখলাম না, যে একটা দুইটা বিন্দু ধরে নিলাম যেটা আসলে এরা কি করেছে অন্তর্বিভক্ত করেছে, এগুলো বাংলা লেখাগুলা লিখলাম না আর। একবারে অঙ্ক শুরু করে দিই। তাহলে 2 সমান ভুজ বের করতেছি। কেমনে বের করে? এইটার ভুজ ইন্টু এই অনুপাত, এইটার ভুজ ইন্টু এই অনুপাত। তাহলে x1 × 2, 2 × x1 প্লাস প্লাস কি x1 × 2, তারপর x2 × 1। তাহলে কি থাকবে এখানে x2, আর নিচে কত অনুপাত দ্বয়ের যোগফল 1 + 2। তাহলে এখান থেকে 2x1 প্লাস x2 এর মানটা কি আসবে, 2 এর 3, 3 2 6। তো হিসাবগুলো একটু সাবধানে করা লাগবে, মাঝখানে গরমিল হলে একদম শেষ। ঠিক একইভাবে কোটি সমান কি লিখতে পারবো, 0 সমান y1 × 2 বা 2y1 প্লাস y2 × 1 প্লাস y2, নিচে কত 1 + 2। তাহলে এখান থেকে y1 প্লাস y2 এর মানটা কি আসবে, 0 আসবে। সরি এখানে 2y1 ছিল, এখানে কি ছিল 2y1। তো এখান থেকে y2 এর মানটা একটু বের করে রাখি, যদি পরবর্তীতে কাজে লাগে তো ভালোই হয়, -2y1। তো এটাতে হচ্ছে একটু সমাধান করা লাগবে, x1 y1 সবার মান বের করতে হবে, সেখান থেকে z ঢাল বের করবো আর কি। এটা হচ্ছে ইজিলি আগের মতো করা যাবে না কিন্তু, আর মধ্যবিন্দু হলে ইজিলি করতে পারতাম। আচ্ছা সে যাই হোক। তাহলে এখন আসি, এই যে দুটো পয়েন্ট ধরছি আমি, এরা অবশ্যই কি পরাবৃত্তের উপরে অবস্থিত না। পরাবৃত্তকে কি করবে, সিদ্ধ করবে না। আবার পরাবৃত্ত যদি সিদ্ধ করে মানগুলো বসাই দিই, তাহলে y1² = 4 × x1। একইভাবে y2² কি আসবে, 4 × x2। টোটাল 4টা সমীকরণ পাইছি, নাম দিই 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এই 4 নাম্বার। এটা হচ্ছে কত, 4 নাম্বার। তাহলে এই 4টা সমীকরণ সলভ করলে আমি x1 y1 x2 y2 সবগুলা মানে আসলে পাই যাব। তো এখান থেকে আমি y2 এর মানটা বের করে রাখছি 2 -2y1 না, y2 এর মান বের করছি কত, -2y1। এই মানটা এক জায়গায় বসাই দেবো, কই বসা সেটা ভাবতেছি এখন। এই যে 4 নাম্বারে বসাবো এখান থেকে। তাহলে y2 এর মানটা বসাইলে এর উপর স্কোয়ার হবে না, তাহলে 2 2 4, y1² কি থাকবে 4x2। তাহলে এখান থেকে y1² কি লিখতে পারবো, শুধু x2। এটা কি 5 নাম্বার দিব, না দিই আর থাক, আচ্ছা দিই, এটা 5 নাম্বার দিই। তো এখানে y1² কি আসলো, x2 না, y1² মানটা কত, x2। এই মানটা আবার 3 নঙ্গে বসাই দিই, তাহলে কি থাকবে x2 = 4x1। এটার নাম দিয়ে হচ্ছে 6 নাম্বার। সমীকরণ বাড়াইতে বাড়াইতে এমন অবস্থা হয়ে গেল। আচ্ছা যাই হোক, x2 এর মানটা কত, 4x1। এই x2 এর মানটা আবার আমি 1 নঙে বসাবো, তাহলে 1 নং হতে পাই x2 কত, 4x1, তাহলে 2x1 প্লাস 4x1 = কি থাকবে 6 না। এখান থেকে x1 এর মানটা আসবে 6x1, তাহলে কাটাকাটি করলে 1, x1 আসবে কত 1। তাহলে x1 যদি 1 আসে, তাহলে x2 কত আসবে, অতএব x2 আসবে হচ্ছে 4। তাহলে x2 যদি 4 আসে, তাহলে y1 কত আসবে, y1 সমান ±2 আসবে। তাহলে y1 থাকতেছে হচ্ছে প্লাস মাইনাস কত 2। এবার আসি +-2 না, হ্যাঁ। তো y1 যদি 2 হয়, y1 যদি কি হয় 2 হয়, তাহলে y2 কত বের করি, y2 কোথায় আছে, এই যে 2 নাম্বারে, এটা হচ্ছে 2 নাম্বার থেকে পাইতেছি, 2 নাম্বার থেকে, কই থেকে, 2 নাম্বার থেকে।
তাহলে ওখান থেকে y2 y1 এর মানটা 2 বসাবো, তাহলে y2 আসবে হচ্ছে -4। আর y1 যদি -2 আসে তাহলে y2 কত আসে দেখি, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে থাকবে +4। তার মানে আমার বিন্দু কয়টা টোটাল, একটা, দুইটা, তিনটা বিন্দু, কিন্তু মানে দুইটা অপশন আর কি। এই ক্ষেত্রে কিন্তু x1 এবং x2 কিন্তু ফিক্স, কিন্তু y1 y2 গুলা চেঞ্জ হয়ে গেছে। তার মানে যে এর সমীকরণ কটা পাবো, আসলেই দুইটাই পাবো। তাহলে এখন প্রথম সিনারিটা চিন্তা করি আমি, যখন x1 1 হয়, x2 4 হয়, y1 2 হয়, y2 -4 হয়, তখন বিন্দুগুলো আসলে কি কি হবে একটু সুন্দর করে লিখি। এখানে x1 y1 এই মানটা হচ্ছে আমার কত, 1, y1 কত 2, এবং x2 এটা একটা পেয়ার করতেছি, y2 এটা হচ্ছে কত, x2 হচ্ছে 4, y2 হচ্ছে আমার তখন -4, যখন y1 এর মানটা 2 হয়। এবং দ্বিতীয় আরেকটা অংশ করতেছি, এখানেই পাশেই করলাম, x1, y1 এই পেয়ারটা কত আসবে, x1 এর মানটা হচ্ছে, x1 এর মানটা কত 1 না, তাহলে 1, y1 কত হবে, এক্ষেত্রে -2 ধরবো, মাইনাস কত 2। আর x2, y2 কি আসবে দেখি, x2 তো 4ই থাকবে, আর y2 এক্ষেত্রে হবে 4, 4, 4। তাহলে এই দুই, প্রথম সিনারি দ্বিতীয় সিনারির জন্য দুইটা কি আসবে, জেআর সমীকরণ আসবে। এবং উভয় ক্ষেত্রে কিন্তু জেআটা কি বলে, ওই যে 2, 0 বিন্দুগামী হবে, যেহেতু ওই বিন্দুতে অন্তর্ভুক্ত হয়, তার মানে জেআটা কি ওই বিন্দুগামী। এবং ঢাল বের করবো দুইটার জন্য আমি, তাহলে প্রথমটার জন্য ঢালটা বের করি দেখি, এটা নাম দিলাম হচ্ছে m1, ঢালটা দিয়ে দিলাম m1, কোটি দ্বয়ের অন্তর 2 -4, -4 নিচে 1 -4, এটা আসবে উপরে হচ্ছে 4 আর 2 6, নিচে -3, তাহলে -2 থাকতেছে। আর এই ক্ষেত্রে ঢালটা কত বের করি, ঢাল m2 ইকুয়াল, এটা হচ্ছে 4 -2, 4 -2, আর নিচে হচ্ছে 4 -1, তাহলে 4 -2 মানে 6, নিচে হচ্ছে 3, তাহলে 2 আসবে। একটা ঢাল -2, একটা ঢাল কত 2। তাহলে এখন কি করতে পারি, ইজিলি আমি জেআর সমীকরণটা বের করতে পারবো না। তাহলে এখন দেখি, এখন ঢাল পাইছি, বিন্দু পাইছি, মানে সমীকরণে বের হয়ে গেছে। এখন দুই ঢাল এবং কোন বিন্দুগামী, ওই যে 2, 0 বিন্দুগামী, যেটা 2, 0 বিন্দুগামী, এবং 2, 0 বিন্দুগামী, জিরোটা একটু ভালো করে লিখি, 2, 0 বিন্দুগামী। তাহলে এখান থেকে y-y1 বলতে কত 0, ইকুয়াল 2 ইন্টু x x1, x মাইনাস কত 2। তাহলে একটু গুণ করে দেই, 2x মাইনাস 2 2 4 ইকুয়াল কত থাকবে y। সবগুলো এক পাশে নিয়ে আসলে একটু সুন্দর লাগবে দেখতে, তাহলে 2x মাইনাস ওয়াই, অথবা এমনি রাখলে কোনো অসুবিধা নাই, -y ইকুয়াল 4 ইকুয়াল 0, -4 ইকুয়াল 0, এটা একটা জেআর সমীকরণ। আর এখান থেকে আরেকটা আসবে, তাহলে 2 ঢাল, সরি এখানে কি 2 ঢাল, আচ্ছা এখানে তো -2 ঢাল ছিল না, উল্টা পাল্টা করে ফেলাইলাম, আরেকবার করি এটা। তাহলে এখানে হবে হচ্ছে -2, খেয়াল করি নাই, এটা হচ্ছে -2, তাহলে y ইকুয়াল -2x, মাইনাসে মাইনাসে +4 থাকবে, সব এক পাশে নিয়ে আসলে 2x প্লাস y -4 ইকুয়াল 0। তাহলে এইটা একটা জের সমীকরণ পাইছি। দেখ, আর এখান থেকে আরেকটা বের করি, তাহলে আবার 2 ঢাল এবং 2, 0 বিন্দুগামী সমীকরণ, 2, 0 বিন্দুগামী যেটা, সেটা কি আসবে দেখি, y -0 ইকুয়াল m ইন্টু বা 2 ইন্টু x -2, এই ক্ষেত্রে আসবে হচ্ছে 2x মাইনাস ওয়াই -4 ইকুয়াল কত 0। তাহলে এইটা আরেকটা এর সমীকরণ। তো এইটা এবং এইটাই হচ্ছে ফাইনালি আমার উত্তর। তো ম্যাথটা কিন্তু খুব একটা কঠিনও না, একদমই ইজি একটা ম্যাথ, জাস্ট বুঝতে পারলেই হয়েছে আর কি, আর হিসাবের ক্যালকুলেশনটা ঠিক করলে পারলেই হয়েছে। তো আজকে হচ্ছে মানে এই কয়টাই থাক, আর 16 থেকে 21 কয়েকটা ম্যাথ বাকি আছে, আর খুব বেশিও নাই, করলে হয়তো সময় নাই। তো যাই হোক, আজকে হচ্ছে এই পর্যন্ত, এই কয়টাই, আল্লাহ হাফেজ।